প্রীতমের বার্থডে সেলিব্রেশন সেটা কি না করলে হয়? সন্ধ্যাবেলা মোটামুটি সব বন্ধুদের বলা হয়েছিল সবাই যেন ঠিক টাইমে পৌঁছে যায় আমার দেওয়া লোকেশনে। আমি, বাপন, সোমনাথ, কুশল, রাজু ও তার সাথে পিন্টুদা ও বৌদি সবাই মিলে একসাথে একই জায়গায়, সে এক হইচই কাণ্ড। প্রীতমের জন্য এই কাস্টমাইজ কেকটা আমি অর্ডার করেছিলাম। কাস্টমাইজ কেক কেন বলছি বলো তো? আমি কেক অর্ডার করার সময় বলেছিলাম কেক যেমনই হোক না কেন কেকের মধ্যে দুটো লোগো স্টিকার তোমাকে লাগাতেই হবে। একটা হলো ওয়ো আর একটি হলো ব্যাট বলের স্টিকার। কাস্টমাইজ কেক দেখে প্রীতমদা দেখে পুরো লজ্জা পেয়ে গেছিল। একেতে কনকনে শীত পড়েছে, তার মধ্যে আমরা রয়েছি গঙ্গার ধারে, রীতিমতো ঠান্ডায় আমরা কাঁপছি। তবে বন্ধুর বার্থডে বলে কথা, এইটুকু তো মানিয়ে নিতেই হবে। তাছাড়া সব বন্ধু এক জায়গায় থাকলে তার মজা একটা আলাদা। মহানন্দে প্রীতম কেক কাটিং করে সবাইকে এক একে খাইয়ে দিচ্ছে। প্রীতমকে একটা জিনিসই বলবো, আমরা হয়তো বড় রেস্তোরাঁয় গিয়ে তোকে খাওয়াতে পারলাম না বা বড়সড় কোনো গিফট দিতে পারলাম না, তবে আমাদের মনে তোর প্রতি ভালোবাসা অনেকটাই। জীবনে আরো অনেক উন্নতির পথের দিকে এগিয়ে চল। আমাদের গ্রুপে যে কারোরই বার্থডে হোক না কেন, কেক কাটিং এর পরে কেকের ক্রিম মাখানো কম্পালসারি। বার্থডে দিনে বন্ধুদের হাতে ক্রিম না মাখলে নাকি বিয়ে হয় না, তাই সেই ভয়ে প্রীতম কিন্তু মন খুলে ক্রিম মেখেছে। যেহেতু শীতকালের রাত, তাই ওকে একটু আমরা ছাড় দিয়েছি, শুধুমাত্র মুখে ক্রিমটা লাগানো হয়েছে। না হলে আরো কত কিছু হতে পারে, তোমরা নিশ্চয়ই আমার বার্থডে ভিডিওতে দেখেইছো। বার্থডে কেকের দায়িত্ব ছিল আমাদের, আর পিন্টুদা আর বৌদি মিলে কিন্তু একটা গিফট নিয়ে চলে এসেছিল প্রীতমের জন্য। বৌদি আমাদের প্রত্যেকের জন্মদিনে কিছু না কিছু একটা গিফট দেয়। প্রীতম গিফটটা পেয়ে এতটা এক্সাইটেড ছিল যে সেখানে খুলে ফেললো। পিন্টুদা আর বৌদি মিলে গিফট করেছিল একটা পারফিউম, যার ফ্রেগ্রেন্সটা সত্যি অসাধারণ। প্রীতমের খুব পছন্দ হয়েছিল, তাই ওর সেই মুহূর্তেই গায়ে মেখে নিল। সত্যি কথা বলতে আমার সবাই বড় হয়েছি, আজকে এখানে আজকে কালকে নাও থাকতে পারি, তবে এই ছোটখাটো স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। আজকে মিনি ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা কে কে বন্ধুদের বার্থডে এইভাবে সেলিব্রেট করো প্লিজ কমেন্ট করে জানিও। ফলো ফর মোর।